রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নিজ ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি। নিজের ভোটের অধিকার প্রয়োগ করে গণতন্ত্রের বৃহৎ এই উৎসবে প্রত্যেককে শামিল হওয়ার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত শুক্রবার। মোট 102টি আসনের মধ্যে এদিন রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনেরও ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল 7টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমে শুরু হয় ভোট গ্রহণের কাজ, আর তাতে সামিল হন সাধারণ ভোটাররা সহ রাজ্য রাজনীতিতে হেভিওয়েট ব্যক্তিরাও। প্রত্যেকেই তাদের গণতান্ত্রিক ভোটাধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করেন ভোটদানের মধ্য দিয়ে। এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। এদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী, তাও আবার সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে। গণতন্ত্রের সর্ববৃহৎ এই উৎসবে অংশ নিয়ে নিজের ভোট প্রয়োগ করে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোট গণতন্ত্রের একটা বড় উৎসব। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব হলো এই দেশে, তাই দেশের মানুষ উৎসবের প্রতীক্ষায় থাকেন। পশ্চিম ত্রিপুরা আসনে বিরোধী দলের প্রার্থীর পোলিং এজেন্ট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিন মুখ্যমন্ত্রী বলেন, পোলিং এজেন্ট নিয়ে বিরোধী দলের অভিযোগ ঠিক বলে মনে হয় না। যদি হয়ে থাকে তা ঠিক নয়। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন বলে মনে করেন তিনি। এটা তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এই ইলেকশন, এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয়। মানে এখানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে, প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভোট দেন প্রপারলি দিতে পারে, সেটাই আমি আশা করব। সেই রকম কিছু আছে এনভায়রনমেন্ট, এরকম তো মনে হচ্ছে না আমার কাছে। এরকম হওয়াটা তো হওয়া উচিত নয়। পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।